আসসালামু আলাইকুম। আলামউদ্দিন ইলেকট্রিকের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অনেক দিন থেকেই কন্ট্রোলারের ভিডিও কন্টিনিউ দেওয়া হয় না। এখন থেকে আপনারা কন্টিনিউ কন্ট্রোলারের ভিডিও পাবেন ইনশাআল্লাহ। মিশুক হোক বা ডাটাই কন্ট্রোলার হোক, যেটাই হোক, আমাদের কিছু ব্যস্ততার কারণে আমরা এতদিন ভিডিও দিতে পারি নাই। আমার হাতে যে কন্ট্রোলারটা আছে এটা হচ্ছে মিশুক কন্ট্রোলার। এই কন্ট্রোলারটার মূলত যে কী সমস্যা সেটা আমরা আগে দেখব, দেখার পরে এইটার সমাধানটা কি সেটাও আমরা দেখব। যদিও বা সমস্যাটা আমাদের কাছে অনেক ছোট, কিন্তু নতুন যারা মেকানিক ভাইরা আছেন তাদের কাছে বিশাল এই সমস্যাগুলোর কারণে অনেক কন্ট্রোলার বাদ হয়ে যায়, বাদ করে দেয়, অনেকেই বোঝে না বা পারে না। কারণ আমি মূলত রোগটা যদি আমি ধরতে না পারি, রোগটা কি, আমি কিন্তু এটা চিকিৎসা করতে পারবো না। মূলত আমার এটা সমস্যাটা ধরতে হবে, সমস্যাটা কোথায় এবং কী সমস্যাটা যদি আমি ঠিকমতো বুঝতে পারি, সমাধানটা আমি কম সময়েই করতে পারবো। আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের আরও নতুন নতুন কন্ট্রোলারের ভিডিও আসবে, ক্রিটিক্যাল ভিডিওগুলো আসবে, সেগুলো আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন, শিখতে পারবেন। প্রথমে আমি কন্ট্রোলারটাতে লাইন দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি দুইটা মিটারই নিচ্ছি, অ্যানালগ মিটারও নিচ্ছি, আমি ডিজিটাল মিটারও নিচ্ছি। সেক্ষেত্রে আমরা যদি চেক করে দেখি, এখানে দেখেন 60 ভোল্ট কিন্তু ইনপুট হয়ে গেছে। এই যে আমি 50-এ আছে, 60 ভোল্ট কিন্তু অলরেডি ইনপুট হয়ে গেছে। তাহলে 5 ভোল্ট যদি চেক দেয়, 5 ভোল্ট এখানে 1 ভোল্ট শো করতেছে না। এটা হচ্ছে আমি পিক আপের তারে দেখলাম। আইসির তারে যদি দেখি, এখানেও আমার 5 ভোল্ট শো করতেছে না। এখন এই ক্ষেত্রে আমাদের সমস্যাটা কোথায় সেটা আগে বের করতে হবে। এখানে কয়েল থেকে সমস্যা করতেছে, নাকি আমাদের এখানে 14 ভোল্ট থেকে সমস্যা করতেছে, নাকি আমাদের সিপিইউ থেকে সমস্যা করছে, এটা আমরা বের করব। তাহলে আমরা প্রথমে 14 ভোল্টে মাপ দিই, এখানে আমরা 14 ভোল্ট পাই কিনা। এখানে স্ট্রং কিন্তু আমরা 14 ভোল্ট পাইছি। এই 14 ভোল্ট এটা হচ্ছে 14 ভোল্ট ইনপুট হবে, 5 ভোল্ট আউটপুট হবে। তাহলে আমরা 5 ভোল্ট আউটপুট পাচ্ছি কিনা সেটা একটু দেখব। এখানে কিন্তু 5 ভোল্ট আউটপুট পাচ্ছি না। এখন আমি আপনাদেরকে ডিজিটালটা দিয়ে দেখাই। অনেকেই অ্যানালগটা হয়তো বা কোনো একটা সমস্যা মনে হতে পারে। ডিজিটালে তো আমাদের একদম পয়েন্ট উঠে যাবে। ডিজিটাল দিয়ে আমরা মাপ দিয়ে দেখাই। ইনপুট কত আছে? 56 দেখেন ইনপুট আছে, 56 ইনপুট আছে। এখন এখানে প্রথম পিনে যদি আমি ধরি, এখানে 13.9 ইনপুট কিন্তু অলরেডি হয়ে গেছে। আউটপুটের ক্ষেত্রে আমরা এখানে 5 ভোল্ট পাচ্ছি না। এখন যদি আমরা এটা চেঞ্জ করে দেই, এই 3805 চেঞ্জ করে দিই, তাহলে কি সমাধান হবে? এখন সর্বপ্রথম আমি যে কাজটা করব, সর্বপ্রথমে আমি সিপিইউটাকে উঠাই দেব। সিপিইউটাকে আমি উঠাই দেই, কারণ 14 ভোল্ট ঢুকছে, 5 ভোল্ট আউটপুট হয়নি। সিপিইউটাকে আমরা উঠাই ফেললাম। এখন হচ্ছে আমরা 5 ভোল্টটা আবার মাপ দেবো, আমরা 5 ভোল্টটা আমরা পাই কি না। আশেপাশে অনেক দোকান আছে, অনেক ইলেকট্রিক মেকানিক্যাল দোকান আছে, যার কারণে আমাদের এখানে অনেক সাউন্ড হচ্ছে, ভিডিওগুলো ক্লিয়ার হচ্ছে না। আপনারা এই বিষয়টা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা আবার ভোল্ট ইনপুট করে দিলাম। আমি আপনাদের ম্যানুয়াল ডিজিটালটা দিয়ে আগে দেখাই, পরে ম্যানুয়ালটাতে দেখাবো ইনশাল্লাহ। ইনপুট 56 আছে, দেখেন 14 ভোল্ট। এটা কি ছিল? 13.9 ছিল আর কি, 13.9 ছিল, এখন 14.7 হয়ে গেছে। এখন যদি আমরা চেক দিই 5 ভোল্ট, অলরেডি আমাদের 5 ভোল্টও চলে আসছে। এখন আমরা যদি তারে চেক দিই, 5 ভোল্ট চলে আসছে। আইসির তারেও 5 ভোল্ট অলরেডি চলে আসছে। তাহলে আমরা সমাধানটা কি পাইলাম? আমাদের এই সিপিইউটা সমস্যা, সিপিইউটা শর্ট ছিল, যার কারণে এই সিপিইউর কারণে কিন্তু আমাদের 5 ভোল্ট ছিল না। এখন আরেকটা কন্ট্রোলার থেকে, এই যে এটা সেম মডেলের একটা কন্ট্রোলার, আমরা এখান থেকে আইসিটা অলরেডি উঠাই রাখছি। এখন এটা এখানে লাগাবো। এই দেখেন, এটা কিন্তু নষ্ট হয়েছে। এটা হচ্ছে রানিং একটা, মানে এটা ভালো আছে আইসি, আমি এখান থেকে চেক করে উঠাইছি। এখন এটা আমরা লাগাই দেখব।
আমরা সিপিইউটা সঠিকভাবে লাগাই ফেলছি। এখন হচ্ছে আমরা চেক দেবো আমাদের 5 ভোল্ট আসছে কিনা। এখন আমাদের কন্ট্রোলারটা 100% ওকে। আমরা প্রথমে যখন মাপ দিচ্ছিলাম তখন আমাদের তখন আমাদের আইসির তারে এবং পিকআপের তারে 1 ভোল্টও ছিল না। এখন দেখেন পিকআপে এর আইসির তার মাপলাম আমি 5.3 ভোল্ট। এখন যদি পিকআপের তার মাপি 5 ভোল্ট এবং আইসির তারে 5.3 ভোল্ট। এখন আমাদের এলইডির জায়গাতে আমরা যখন মাপছিলাম তখন কিন্তু 0 ছিল, এখানে এলইডির জায়গাতে আমাদের 5 ভোল্ট চলে আসছে। তাহলে আমাদের এই মোটর কন্ট্রোলারের যে সমস্যাটা ছিল, সেটা সঠিকভাবে আল্লাহর রহমতে আমরা কাজটা করতে পারছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।